ঢাকা ঐতিহ্যের শহর। রকমারি ঐতিহ্য। বেচারা, নাম আব্বাস আহমেদ। ঢাকা এক্সপ্লোর করতে চান, খুঁটিয়ে খুঁটিয়ে এক্সপ্লোর। তবে ঢাকা এক্সপ্লোর আর পুরান ঢাকা এক্সপ্লোর তো আর সেম জিনিস না। হয়তোবা এতদিনে ঢাকাই তাকে উল্টো এক্সপ্লোর করে ফেলেছে। বেচারা বিরক্ত। ভাইয়া আমার খিদা লাগছে। আচ্ছা দাঁড়াও, কিছু নিয়ে আসতেছি। তাছাড়া আমার দুইটা ফ্রেন্ড আসবে। আরে খবর কেমন একদম, আছিস? কেমন আছিস? এই তো বস। কেমন আছো ভাইয়া? কিরে ও আসে নাই? ও মানে প্রিস্কা? আরে বাবা না, প্রিসিলা। আই সি। ওর নামের স্পেলিংটা এই পর্যন্ত ঠিকমতো বলতে পারলাম না। বাদ দে, আসবে তো। আচ্ছা যাই হোক, বাদ দে। কি করছিস এখন? টিউশনি? এছাড়ার উপায় কি? তোর মতো তো সবার ব্যবসায়ী কিসমত না। শোন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, প্রথম জন তো প্রিস্ট, পরের জন হচ্ছে ওয়ারিয়র্স, অ্যান্ড থার্ড ক্লাস ইজ কনসিডার্ড অ্যাজ ট্রেডার্স। আর আমি অরিন্দম মণ্ডল। এখন কাজ দিয়ে কিছু হয় না ভাইয়া, যে কেউ যে কোনো কিছু করতে পারে। 3 বছর যাবৎ ব্যাংকে আছি। দেখ প্রিস্কা আসলো। উপস, প্রিসিলা। রে কি খবর? তোর নামটা নিয়ে এখনো আর অনেক প্রবলেম। প্রিস্কা প্রিস্কা বলে। আমি কথা করে বললাম যে প্রিসিলা। প্রিসিলা সালোমি জর্জ। ওরে বাবা, এখন তো আমি ওটা প্রোনাউন্স করতে পারবো না। কি অবস্থা তোর? এই তো 4টা বছর পর দেখা হলো তোর সাথে। কোনো খবর নেস না, অনেক ব্যস্ত থাকিস না? ভাইয়া হ্যাঁ এই ভাইয়া কি বলো। তোমার ওই খ্রিস্টান ফ্রেন্ড, ওরা কি ক্রিসমাস পালন করে? হ্যাঁ, সে ক্রিসমাস পালন করে। এখন তুমি যাও, যে ছবি বই পড়ো। ঠিক আছে ভাইয়া। তারপর খবর কি? খবর ভালো। অফিসে নিউ সফটওয়্যার লঞ্চ হয়েছে। কান্ট্রি মাই মাদার, ওটার পুরোটা রেসপন্সিবিলিটি আমাকে দেওয়া হয়েছে। দেশ নিয়ে আর কত লিখবি যত সব। A country known for its vibrant culture, rich history and unique geography. তার উপর আবার নদীমাতৃক দেশ, গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তুই ভাবতে পারিস? তো
ড্রাগ ডিলিং, হিউম্যান ট্রাফিকিং, এক্সটর্শন, এগুলো বাদ দিলি কেমনি? আর দেশ নিয়ে সত্যি গর্ব হয়, ডিডিপিএস এটা নিয়ে। ইউ ক্যারি অন। উফ, তোরা স্বাভাবিক থাক। এখানে অবাক করা ব্যাপার হলো আমরা তিনজনই ব্যাচেলর। এটা কিরকম কোইন্সিডেন্স ভাবতে পারোস? এইখানে তোরা দেশ নিয়ে পড়ে আসোস, আন্তর্জাতিক কোনো খবর কি রাখা হয়? জোনাথন নামের একটি কচ্ছপ পৃথিবীর সবচেয়ে ওল্ডেস্ট লিভিং ল্যান্ড অ্যানিমেল, 192 বছর। ভাবা যায়? ভাবা যায় কি যায় না তা জানি না, কিন্তু একটু জানি আমার ঠাকুরদা থেকে বলো। ইন অ্যানশিয়েন্ট ইজিপ্ট, অর্থাৎ প্রাচীন মিশরে বিড়ালকে মিয়াও বলে ডাকা হতো। সেই সভ্যতা থেকে বের হয়ে আমরা অসভ্যভাবে বিড়ালকে মিয়াও মিয়াও বলে ডাকি। কোনো কিছু জানলে যে ফোর্স করে বলে দিতে হবে তা কিন্তু না। তোরা কি জানোস আলাস্কা হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় স্টেট, অ্যান্ড স্প্যানিশ ইজ সেকেন্ড মোস্ট কমন ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইন ইউএস। বিদেশের কথা বাদ, দেশ কতটা উন্নতি হচ্ছে জানিস তোরা? বাংলাদেশের সংবিধানের 6 ধারার 2 উপধারায় বলা হয়েছে, বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া গণ্য হইবে। বাংলাদেশের উত্তর পূর্বে এবং দক্ষিণ পূর্বে টারশিয়ারি যুগের পাহাড় মেঘের সাথে মিশে আছে। তবে ইকোনমি অফ বাংলাদেশ বলতে আমার কোনো আইডিয়া নেই। তুই কিছু বল। আমারও তেমন আইডিয়া নাই, কিন্তু এইটুকু জানি যে বাংলাদেশ ইজ এ মেম্বার অফ সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া অ্যান্ড ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সাফতা, সার্ক, বিমস্টেক, WTO, IMF, কমনওয়েলথ অফ নেশন, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি। আমরা এখন গর্বিত, স্বাবলম্বী, মার্জিত ও বনেদি হিসাবে নিজেদের ভাবতেই পারি। এই দেখ তুই প্রিসিলা প্রিসিলা সালোমি জর্জ। আচ্ছা যাই হোক, সনাতনী, খ্রিস্টান, মুসলিম, আমরা 3 বন্ধু। দ্যাটস দ্য এক্সাম্পল অফ আওয়ার সেকুলারিজম। একসাথে বসে একই করে আড্ডা দিচ্ছি। এগ্রিড। দেশীয় জ্বালানি সম্পর্কে কোনো আইডিয়া আছে? বিদেশের ব্যাপারেও বিস্তর কথা বললি তোরা, সেটা খুব ভালো লাগলো। তবে যদিও প্যালেস্টাইনের মেটারটা তোরা খুব সূক্ষ্মভাবে এড়িয়ে গেছিস। এই যে এতক্ষণ ধরে তোরা এখানে বসে আছিস, আমি তোদেরকে এক কাপ চা অফার করতে পারলাম না। পারিসনি তো পারিসনি, ফুরিয়ে গেল। না, ফুরিয়ে যায়নি, ফুরিয়ে গেছে গ্যাস। আমাদের দেশের মোস্ট পপুলার ন্যাচারাল মিথাইন গ্যাস। দুঃখিত, এই গ্যাস নেই দেখে আমি তোদেরকে কিছু অফার করতে পারলাম না। বাট আই এম নট সরি ফর দ্যাট। দ্য কান্ট্রি শুড বি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন PLC। কিছু কিছু এলাকায় কেন তো পোর্ট সার্ভিস দেয় বলতে পারবি? না, তোরা তো আসছিস বিজনেস নিয়ে, নেচার নিয়ে। দ্য সিস্টেম অফ তিতাস গ্যাস লস হিট এ ডিকেট হাই অফ 1204 মিলিয়ন কিউবিক মিটারস। আর হ্যাঁ, এটাই সত্য। হ্যালো, আপনি আসছেন? 1 মিনিট দাঁড়ান, আমি আসতেছি। শোন, তোরা আসবি বলে আমি খাবার অর্ডার করে রাখছিলাম, তোরা বস, আমি আসতেছি। কথাগুলো কোনোদিন ভেবে দেখিনি, কিন্তু যা বললো সত্য কথাই বললো। ঠিক বলেছিস। আই এম সরি, এখন তো ম্যাক্সিমাম বাড়িতে সিলিন্ডার ইউজ করে, তবে সেটা কেনার সামর্থ্য থাকলেও সবাই ইউজ করার সাহস পায় না। পত্রিকাতে বিস্ফোরণের নিউজগুলো এনজাইটি ক্রিয়েট করে রেগুলারলি।
অবশেষে আব্বাসরা ঢাকা এক্সপ্লোরে ব্যর্থ হয়। আরো কত না জানি আব্বাস এরকম ব্যর্থ থেকে যায়। ঢাকা থেকে যায় ঢাকার নিয়মে।